وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। সম্মানিত তৌহিদি জনতা, বক্তব্য দেওয়ার মতো সময় নেই। এখানে উলামায়ে কেরাম উপস্থিত, বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিসের নেতাকর্মী এখানে উপস্থিত। আমি আপনাদের সামনে পবিত্র কুরআন থেকে একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে সবচেয়ে শান্তির ধর্ম, সত্য ধর্ম হলো ইসলাম। তৌহিদি জনতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য বেহেশতখানা। সুতরাং বাংলাদেশে হাজার হাজার উলামায়ে কেরাম সত্য কথা বলার কারণে 2013 সালে শহীদ হয়েছেন। 2021 সালে আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতে ইসলামের নেতৃকর্মীরা যখন শেখ হাসিনাকে সুন্দরভাবে বলল যে বাংলাদেশে মূর্তি থাকতে পারবে না, এটা হলো অন্যান্য ধর্মীয় লোকদের কাজ, সুন্দরভাবে যখন বুঝালো, আমার বুবুর এই কথা পছন্দ হয় নাই, সোজা আঙ্গুলে ঘি উঠে নাই। আমার হাজার হাজার নেতা কর্মী ভাইদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের তৌহিদি জনতা দেখে দিয়েছে। আজ দেখো, বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদের উচিত জবাব দিয়ে দিয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা যারা বলেছিল পালাবো না, তারা শেষ পর্যন্ত মুদির বিচারায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করেছে। যখন আল্লামা মামুনুল হক সাহেব বলল বাংলাদেশে ভাস্কর্য থাকতে পারবে না, শেখ হাসিনা সরকার যখন সাহেবকে নির্মমভাবে অবিচার করলো, আজ শেখ হাসিনা সরকার দেখে যাও, তোমার বাবার ভাস্কর্য বাংলাদেশের তৌহিদি জনতা জুতার মালা দিয়ে ভেঙে ফেলেছে, জুতার মালা দিয়েছে, সোজা আঙ্গুলে তোমাদের ঘি উঠে নাই। সুতরাং বলে দিতে চাই, বাংলাদেশের নাস্তিক মুরতাদরা তোমরা শুনে রাখো, ভবিষ্যতেও যদি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমাদেরকে বাংলার জমিনে জিন্দা কবরস্থান দেওয়া হবে, জিন্দা কবরস্থান দেওয়া হবে। বাংলাদেশে যারা উবাইদুল কাকু সহ যারা বলেছিলেন খেলবেন, আজ আসুন বাংলার তৌহিদি জনতা আপনাদের সঙ্গে খেলার জন্য প্রস্তুত। আপনারা দেখুন, আসেন, বাংলার তৌহিদি জনতা আপনাকে প্রান্তিক শটে গোল করে দেবে। প্রান্তিক শটে গোল করার জন্য আমরা প্রস্তুত। যারা বলেছিলেন পালাবেন না, তারা শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা সহ বিভিন্ন নেতা কর্মীরা মুদির বিচারে আছেন। আমরা তা ভালো করে জানি। মামুনুল হককে আপনারা কলঙ্ক করার চেষ্টা করেছিলেন। আজ এসে দেখুন, বিশ্বরাতে মামুনুল হক সাহেবের ভক্তরা এখানে উপস্থিত। তোমরা নাই, তোমরা নাই। যদি কোন বাপের বেটা এখানে থেকে থাকিস, বল যে তুই আওয়ামী লীগ করিস, মামুনুল হকের চরিত্র দ্বারা বল, এখানে তো জিপরা কেটে ফেলে দেবো, আমরা জিপরা কেটে ফেলে দেবো। ইনশাআল্লাহ এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন। আমার বক্তব্য দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, এখানে আমি আমার সংক্ষিপ্ত টানছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।